নমস্কার বন্ধুরা, সিম্পল রন্ধনশালা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত এবং সকলকে মেরি ক্রিসমাসের আগাম শুভেচ্ছা। আজ আমি আপনাদের সঙ্গে একটি সহজ এবং চটজলদি বানানো যায় এরকম একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করে নেব, যেটা খেতে হবে খুবই টেস্টি এবং বাচ্চাদেরকে আপনারা কিন্তু চটজলদি বানিয়ে দিতে পারবেন। তো চলুন বন্ধুরা দেখে নিই এবং অবশ্যই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি একটা কাপের মাপে বিউলির ডাল। ওই একই কাপের মাপে 1 কাপ মুগ ডাল, অর্থাৎ 250 গ্রাম বিউলির ডাল এবং 250 গ্রাম মুগ ডাল নিয়ে নিয়েছি। এবার এই ডালটাকে আমি একসাথে খুব ভালো করে ধুয়ে নেব। ডালের মধ্যে একটা সাদা সাদা ভাব থাকে, সেই ভাবটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ কিন্তু ডালটাকে সমানে ধুয়ে নিতে হবে। 5 থেকে 6 বার পরিষ্কার জল দিয়ে ডালটাকে খুব ভালো করে ধুয়ে নেব এবং ডালের মধ্যে যদি কোনো ময়লা থাকে সেটাও কিন্তু বাদ চলে যাবে। তো এভাবেই আমি ডালটাকে 5 থেকে 6 বার খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি কিন্তু একটাই মেজারমেন্ট কাপ হিসাবে আমরা নিয়েছি। আপনারাও কিন্তু ঠিক একইভাবে নেবেন এবং অবশ্যই খেয়াল রাখবেন দুটো ডালের পরিমাণ কিন্তু ঠিক হয় বা একই রকম হয়। তো ডালটাকে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এভাবেই কিন্তু 4 থেকে 5 বার ধুয়ে নেব এবং সব শেষে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে এটাকে কিছুক্ষণ আমি ভিজতে রেখে দেব। তো এটা ততক্ষণ রেস্টে থাক। প্রায় প্রায় 1.5 থেকে 2 ঘন্টা আমি এটাকে ভিজিয়ে রাখবো। তবে আপনাদের কাছে যদি সময় কম থাকে তাহলে অন্তত আপনারা কিন্তু 50 মিনিট বা 1 ঘন্টা ভিজিয়ে রাখবেন। দেখুন বন্ধুরা, 2 ঘন্টা ভিজিয়ে রেখেছি। ডালটা কিন্তু খুব ভালো করে ভিজে গেছে। মুগ ডাল এবং বিউলির ডাল দুটোই কিন্তু খুব ভালো করে ভিজে গেছে এবং এটা কিন্তু ভেঙে ভেঙে যাচ্ছে। এবার আমি এই পুরো ডালটাকে একসঙ্গে একটা পেস্ট বানিয়ে নেব। দুটো ডাল একসাথেই আমি পেস্ট বানাবো। তাই মিক্সারে মুগ ডাল এবং বিউলির ডালের এই পুরোটা একসাথে আমি দিয়ে দিলাম। খুব মিহি পেস্ট বানাতে হবে। ডালটা যাতে কোথাও ভাঙা ভাঙা না থাকে সেই দিকটা খেয়াল রাখতে হবে এবং খুব মসৃণভাবে আমি পেস্টটা বানিয়ে নেব। অবশ্যই কিন্তু এতে আমি কিছু উপকরণ অ্যাড করব। তার জন্য প্রথমেই নিয়ে নিলাম নুন 1/2 চামচ, তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, তাতে কিন্তু টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে। তবে চিনি আমরা বেশিও দিতে পারি। 1 চামচ মনে হচ্ছে কম হবে বন্ধুরা, তাই আমি এখানে 2 চামচ চিনি দিলাম। এবার আমি এটার একটা মিহি ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, একদমই কিন্তু দারুণ পেস্ট হয়েছে। দেখুন, ঠিক এইভাবেই কিন্তু পুরো ডালটার পেস্ট আমি বানিয়ে নেব। এবার আমি এতে দিয়ে দেব ময়দা। প্রায় 3 থেকে 4 চামচ ময়দা দিয়ে দিয়েছি। ময়দা দেওয়ার পর এটাকে আমি মিশোতে থাকবো। দেখুন বন্ধুরা, কম কম করে ময়দা দিয়ে মেখে নেব, একবারে কিন্তু পুরোটা দেব না। এবার আমি অল্প অল্প ময়দা দিয়ে একটা ডোয়ের আকারে বানিয়ে নেব। আমি এখানে জল ব্যবহার করিনি, ডালের এই মিশ্রণটা দিয়েই কিন্তু ময়দার একটা ডো বানিয়েছি। দেখুন বন্ধুরা, এটা কিন্তু নরম হবে, ঠিক এইভাবে এতটাই নরম হবে। এবার আমি এটাকে 1 ঘন্টা চাপা দিয়ে রেখে দেব। 1 ঘন্টা পর ঢাকনা খুলে এটাকে আরও একটু বেলে নেব। দেখুন বন্ধুরা, দারুণ মসৃণ একটা ডো বানিয়েছি। এবার এটাকে কিছুটা বেলে নেওয়ার পর একই সাইজের লেচি কেটে নেব। অবশ্যই খেয়াল রাখতে হবে আমি কিন্তু খুব বেশি মশলা ব্যবহার করিনি এবং ডোটা কিন্তু খুব বেশি শক্ত বা খুব বেশি পাতলা হবে না। এবার আমি এরকম একটা শেপ দেওয়ার চেষ্টা করলাম এবং চারদিকটা একটু উঁচু উঁচু করে দেব, যাতে একটা খোলক বা শেলের আকারে তৈরি হয়ে যায়। এবার কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিলাম। পরিমাণ মতো সাদা তেল দেওয়ার পর তেলটাকে মিডিয়াম আঁচে রেখে সামান্য পরিমাণে গরম হলেই আমি একে একে এগুলোকে হালকা তেলে ভাজতে দেব। তেলটা কিন্তু খুব বেশি গরম হয়নি, মিডিয়াম থেকে লো ফ্লেমে কিন্তু পুরোটা
করতে হবে। দেখুন বন্ধুরা, প্রথমে একটা লেচি নিয়েছি এবং একটা গ্লাস নিয়েছি, সেটা দিয়েই কিন্তু চেপে চেপে এটা একটা গোলাকার শেপ তৈরি করে নেব, একটা বাটির আকারে শেপটা করে নেব। দেখুন বন্ধুরা, কানাটা একটু উঁচু এবং পাতলা করে দিচ্ছি যাতে ভাজার সময় এটা কাঁচা না থাকে। এবং অবশ্যই কোটারো ডাল কিন্তু একদম রেডি। একটা দিক হয়ে গেছে, এবার আমি উল্টো দিকটাও ভেজে নেব ঠিক একইভাবে। দেখুন বন্ধুরা, এটা কিন্তু পুড়ে যায়নি এবং একটা বাদামি রং এসছে। ভাজা হয়ে গেছে, ডালের কোটরা তুলে নিলাম। এইভাবেই আমি বাকিগুলোকেও ভেজে নেব। দেখুন বন্ধুরা, একে একে কিন্তু আমি বাকিগুলোকেও ভেজে নিচ্ছি। বাচ্চাদের এইভাবে বানিয়ে দিলে কিন্তু তারা দারুণ খাবে। এবং অবশ্যই ক্রিসমাসের আগে নতুন রকমের মুচমুচে এবং মজাদার একটা স্ন্যাক্স রেসিপি। তো অবশ্যই আপনারা কিন্তু এটা বাড়িতে বানিয়ে দেখবেন এবং মিডিয়াম থেকে লো আঁচে কিন্তু পুরোটা করতে হবে যাতে এটা কাঁচা না থাকে। এবং পুরো কোটরাটা কিন্তু একই হবে, কোথাও মোটা বেশি বা কোথাও কম বেশি থাকবে না। খুব ভালো করে ভাজা হয়ে গেছে। ভিতর দিকটাও কিন্তু আপনারা চাইলে একটা কাঁটা চামচের সাহায্যে এটাকে একটু ছিঁড়ে দিতে পারেন, তাহলে কিন্তু কাঁচা থাকার সম্ভাবনাটা কমবে। দেখুন বন্ধুরা, এবং দেখতেও সুন্দর লাগবে। এভাবে আমি বাকিগুলোকেও বানিয়ে নেব। এক এক করে সবগুলোকে বানিয়ে নিয়েছি। এবার আমি এটাকে প্লেটে তুলে নিচ্ছি। তো দেখে নিলেন বন্ধুরা কিভাবে খুব সহজেই আমরা দু রকমের ডাল দিয়ে এই কোটারো ডাল বানিয়ে নিলাম। তিনটেই কিন্তু রেডি হয়ে গেছে, বাকিগুলোও আমি পরে ভেজে নেব। তো দেখে নিলেন খুব সহজেই আমরা কিন্তু এটাকে বানিয়ে নিয়েছি, খুব কম উপকরণ দিয়ে বানিয়ে নিয়েছি। তো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান এই রেসিপিটা কেমন লাগলো। ভালো লাগলে লাইক করে দিন, শেয়ার করে দিন আমাদের এই রেসিপিটিকে। আমাদের চ্যানেল সিম্পল রন্ধনশালাটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন এবং আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।